বর্তমান বিএনপির নেতৃত্বাধীন সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, এই সরকারের উচিত সর্বপ্রথম বিগত অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বড়সড় ধন্যবাদ দেওয়া। কেন? কারণ দেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যদি 15 দিন কিংবা 1 মাস কিংবা 2-3 মাসের মধ্যে ইলেকশন হতো, আর বিএনপি যদি সরকার গঠন করতো ওই নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে এই 12 তারিখের নির্বাচন পরবর্তী সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বিএনপি যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তার চাইতে কমপক্ষে 100 গুণ বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতেন ওই গণঅভ্যুত্থানের পরে ক্ষমতায় আসলে। তাহলে এই যে বিগত 2 বছর ইন্টারিম সরকার এই পরিবেশটাকে একটা ব্যালেন্সিং পরিবেশে এনে পরিস্থিতিকে অনেকটাই ঠান্ডা করে দিয়েছেন, তার জন্য বিএনপি উচিত ডক্টর ইউনূসের সরকারকে একটা ধন্যবাদ দেওয়া। যদি এই ধন্যবাদ না দেয় তাহলে অনেকটাই অকৃতজ্ঞতার সামিল হয়ে যাবে। আজকে দেখেন, এই কথাটি আমি সব জায়গায় বলি, বিএনপি সরকারের 4 মাস, এই 4 মাসে বিএনপি কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ ফেস করে নাই এবং অদূর ভবিষ্যতে করবে বলে আমার কাছে দৃশ্যমান কোনো আলামত এখনো চোখে পড়ে নাই। তবে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ বা আর্থিক সংকট। এই সংকট যদি বিএনপি ভালোভাবে মোকাবেলা করতে পারে তাহলে কিন্তু তারা স্মুথলি বলা যায় যে আগামীতে সরকারকে রান করাতে পারবে। এখন এই মূল পয়েন্টে আসি। এই যে জুলাই গণঅভ্যুত্থান, গণভোট, জুলাই সনদ, এগুলো নিয়ে বিগত 2 বছর কথা বলতে বলতে আমরা ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আজকের এই নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা এই মধুর ক্যান্টিনের সামনে বুক ফুলিয়ে কথা বলতে পারছি, কথা বলার যে সুযোগ, যে পরিবেশ তৈরি করে দিয়েছে, এই পরিবেশ তৈরি করার পিছনে সবচেয়ে বড় অবদান বিগত জুলাই গণঅভ্যুত্থানের 1400 শহীদের। এরপরে সেই 50,000 আহত যোদ্ধার, যাদের রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি আমরা। আমি ফারুক হাসান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে 22 বার রক্তাক্ত হয়েছি, 22 বার হামলার শিকার হয়েছি। সুতরাং আমরা জানি বিগত 15-16টি বছর কি যন্ত্রণাময় সেই ফ্যাসিবাদের দুঃশাসনের যাতা করে আমরা পিষ্ট হয়েছিলাম। সেই দুঃশাসন, ফ্যাসিবাদ থেকে এই বাংলাদেশকে মুক্তি দেওয়ার পিছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে আমার এই জুলাইয়ের সহযোদ্ধা ভাই এবং বোনেরা। আজকে যিনি সরকার প্রধান, বাংলাদেশের সরকার প্রধান জনাব তারেক রহমান, আমি মনে করি এই জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি দেশে ফিরে আসতে পারতেন কিনা, এটা একটা বড় প্রশ্নবোধক বিষয়। আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পেতেন কিনা, এটাও কিন্তু বড় একটা সন্দেহের বিষয়, যদি না এই জুলাই গণঅভ্যুত্থান হতো। তার মানে এই জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনেক কিছু দিয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থান বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে, জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে, আমাদের প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের জনগণের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। একই সাথে জামাত ইসলামকে তাদের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, রাজনীতি করার সুযোগ করে দিয়েছে এই গণঅভ্যুত্থান। এটা স্বীকার করতে হবে বন্ধুগণ। তাই আমরা আজকে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, রাজনীতির মাঠে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক অনেক কিছু থাকবে, কিন্তু জুলাই এবং জুলাইয়ের যে মূল স্পিরিট, এই স্পিরিটের বিষয়ে কোনো আপোষ করা চলবে না।